ওপেন একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ক্লাসে আলোচনা করব বীজগণিতের 3.3 এর উৎপাদকের বিশ্লেষণের 11 নম্বর থেকে। আগের ক্লাসে আলোচনা করেছি 1 থেকে 10 পর্যন্ত 3.3। আজকের এখন যে ক্লাসটা আলোচনা করব তা হলো 11 নম্বর থেকে শুরু করে অন্যগুলা। এখন 11 নম্বর প্রশ্নটি হলো a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে যে কয়েকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কয়েকটি জিনিস খুবই প্রয়োজন। একটি হলো কমন নেওয়া, মিডল ভেক্টর করা। আবার দেখব এই সূত্র প্রয়োগ করতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছ এটাকে সূত্র প্রয়োগ করা যায়। এখানে যদি আমরা a স্কয়ার দেই, এখানে a স্কয়ার লিখি, আবার 2 উপর 2 এখানে 3 এর উপর স্কয়ার দেই, 3 এর উপর স্কয়ার দেই, এভাবে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। কিন্তু 3 উপর স্কয়ার দিলে এখানে 3 3 9 হয়ে যায়, আর 2 উপর স্কয়ার দিলে হয়ে যায় হলো 4 হয়। কিন্তু আমরা এমন একটা সংখ্যাকে আমরা স্কয়ার দেব যেটা 8 এর আশেপাশে একেবারে নিকটে হয়। যেহেতু 3 উপর স্কয়ার দিলে 9 হয়, 9 8 এর একেবারে নিকটে থাকে, তাই এটার উপর স্কয়ার দেব। এরপর যে কাজটি করব তা হলো এখানে 2a, যেহেতু a ধরে নিয়েছি, এখানে a হবে। আবার 3 কে b ধরে নিয়েছি, এটা হলো 3 কে যেহেতু b ধরে নিয়েছি, তাই এখানে 3 হবে। এরপর এটা লিখবো y স্কয়ার প্লাস 2y, যেহেতু এখানে প্লাস 8 আছে, আবার এখানে 9 হয়ে গেছে, এখানে উপরের থেকে নিচে 1 বেশি হয়ে গেছে, তাই এখানে 1 বিয়োগ করে দেব। -1 বিয়োগ করলে যে উপকারটি হবে তা হলো উপরে এবং নিচে দুইটাই একই হয়ে যাবে। উপরের লাইন যে কথা, নিচের লাইন একই কথা হয়ে যাবে। এরপর যে কাজটি করা যায় তা হলো এখানে a স্কয়ার প্লাস 2a3 প্লাস 3 স্কয়ার। এখন যে কাজটি করব তা হলো দেখব কমন যায় কিনা। এখন আমরা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস -1 কমন নিলে হয় হলো এখানে y স্কয়ার, এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাসে এ মাইনাস, আবার এ মাইনাসে প্লাস হয়ে যায়। তো এটা 6 7 থাকতে তোমরা শিখে এসেছো যে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, আবার প্লাসে প্লাস। এটা আগে তোমরা শিখে এসেছ ক্লাস 6 থেকে। অবশ্যই মনে রাখবে, এটা এখনো দরকার পড়বে। এরপর যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি, এখানে প্লাস আছে, প্লাস 7 আছে, মাইনাস হয়ে যাবে -2y। আবার এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, মাইনাসে এখানে দেখতে পাচ্ছ মাইনাসে প্লাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে +1 স্কয়ার। এখন যে কাজটি করবে তা হলো
এখানে সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেহেতু এ ধরে নিয়েছি, আবার বিকে 3 ধরে নিয়েছি, তাই a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, আবার এখানে যেহেতু একে ওয়াই ধরে নিয়েছি, ওয়াই, এবং বিকে 1 ধরে নিয়েছি, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এখন যে সূত্রটি পড়ে তা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই সম্পূর্ণটাকে এ ধরে নিলে, আবার এই সম্পূর্ণটাকে বি ধরে নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এই সম্পূর্ণটাকে এ ধরে নিয়েছি, তাই এটা হবে এ, এরপর প্লাস বি, এই সম্পূর্ণটাকে বি ধরে নিয়েছি, তাই বি এইটা। এখন ইন্টু এ প্লাস 3, এটা হলো এ ধরে, ঠিক এ ধরে নিয়েছি, আবার যেহেতু মাইনাস আছে, এরপরে যেহেতু সূত্রের মধ্যে মাইনাস আছে, তাই অন্যগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস আছে, প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। এরপর যে কাজটি করব, এ প্লাস ওয়াই একসাথে নিয়ে আসবো, এর প্যাকেটগুলোকে একসাথে নিয়ে আসবো। এরপর সংখ্যাগুলোকে পরে লিখবো। 3 থেকে 1 গেলে গা প্লাসের 2 থাকে। আবার এখানে অ্যালফাবেটগুলোকে একসাথে নিয়ে আসবো। এরপর প্লাসের 3 এর সাথে প্লাসের 1 যোগ করলে হয় প্লাস 4। এটাই আনসার। এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 13 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড। এখন এটিকে এমনভাবে লিখব যেভাবে লিখলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এখানে 16 আছে, 16 এক্স স্কোয়ার আছে, 16 এক্স স্কোয়ারকে আমরা 4 এক্স স্কোয়ার, এবং এখানে 25কে 5 এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি। আবার এখান থেকে আমরা কমন নিতে পারি। এখান থেকে আমরা 2, যেহেতু জেড এখানেও আছে, আবার এখানে 2 দিয়ে ভাগ করা যায়, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, এবং 5কে 2 দ্বারা ভাগ করা যায়, তাই, এবং 2 এবং জেড, 2 এবং জেড কমন নিতে পারি। 2 এবং জেড কমন নিলে এখানে থাকবে 2 দ্বারা সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ করব। কমন নিলে কমনের রুলস হলো, সংখ্যা তো এটা কমন নিব, এটা দ্বারা এটাকে ভাগ করব, এটা দ্বারা এটাকে ভাগ করব। এখন 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, আর জেড দ্বারা জেডকে ভাগ করলে জেড কাটাকাটি চলে যায়, 1 থাকে। এরপর যেহেতু এক্স থাকে অবশিষ্ট, এক্সকে এখানে রেখে দিলাম। এরপর 2 দ্বারা 10কে ভাগ করব, 2 দ্বারা 10কে ভাগ করলে 5 হয়, জেড দ্বারা জেডকে ভাগ করলে 1 হয়। এরপর যেহেতু ওয়াই অবশিষ্ট থাকে, এখানে ওয়াই অবশিষ্ট থাকবে। এখন এখানে 4xকে এ ধরলে, আবার 5yকে বি ধরলে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। এরপর আগের লাইনটি ঠিক রাখবো।
ইনি কতটুকু ঠিক রাখবো। এখানে আরেকটা জিনিস দেখো, তো মাইনাস কমন নিয়েছি, -2 কমন নিয়েছি, তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে। আগে তোমাদের আগের একটা চার্ট রেখে দিয়েছি, চার্ট অবশ্যই মুখস্থ রাখবে। এখানে অবশ্যই মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাই এখানেও প্লাসে মাইনাসে এই মাইনাস হবে। এখানে 4x - 5y। এখন দেখবে কি কিছু কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে 4x - 5y। আবার এখান থেকে কমন, এখানে এটা আছে, আবার এখানেও এটা আছে, তাই এটা এখন কমন নেব। কমন নিলে 4x - 5y কে যদি আমরা কমন নেই, কি থাকে, তাকে হলো এটা আর এটা চলে যাবে, আর যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো লিখে নেব। এখানে 4x + 5y আছে, -2 z আছে, এটাই হলো আনসার। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এখন চলে যাব 13 নম্বর ম্যাথের মধ্যে। 13 নম্বর ম্যাথ এখন করাবো। 13 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² minus a to the power 4 minus b to the power 4 minus c to the power 4। এখন যে কাজটি করবে, এটা করার সুবিধার্থে তোমরা প্রথমে 4b² c² লিখবে। যেহেতু এখানে 4টা লিখেছি, আছে হলো 2টা, আবারও 2টা বিয়োগ করে নেব। 2b² c² 2b² c² বিয়োগ করে নিয়েছি। এরপর যা আছে তা লিখব, যা আছে তা লিখে নিব। এখানে আছে 2c² a² প্লাস 2a² b² minus a to the power 4 minus b to the power 4 minus c to the power 4। এখন যে কাজটি করব, 4b² c² ঠিক রাখবো, এরপর মাইনাস কমন নেব, এই -1 কমন নেব। -1 কমন নিলে প্লাসের চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে এবং মাইনাসের চিহ্নগুলো প্লাস হয়ে যাবে। যেহেতু এগুলা মাইনাস আছে, এগুলো এখন প্লাস হয়ে যাবে, তাই এগুলো আগে লিখে নেই। প্রথম b to the power 4 প্লাস c to the power 4 প্লাস a to the power 4। এরপর এখানে -2b² c² আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2b² c²। এরপর যা প্লাস রয়েছে এগুলো মাইনাস হয়ে যাবে, -2c² a², আবার এখানে প্লাস 2a² b² আছে, এখানে -2a² b² হবে। এরপর যে কাজটি করবে, দেখবে এটাকে সূত্রে প্রয়োগ করা যায় কিনা। অবশ্য এটাকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারবো। এখান থেকে
এটাকে আমরা এভাবে লিখতে পারি বি স্কোয়ার, আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার এটাকে অঙ্ক করার সুবিধার্থে মাইনাস এ স্কোয়ার দেব, কেননা এই দুইটা মাইনাস আছে, এই দুইটা কি মাইনাস নেওয়ার জন্যই মাইনাস এ এর উপর স্কোয়ার রাখবো। এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পরে এটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাই এটাকে যেহেতু এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আবার এখানে মাইনাস আনার জন্যই এখানে এ কে মাইনাস করে দিয়েছি। আবার যেহেতু এর উপর এখানে স্কোয়ার থাকবে, উপরে স্কোয়ার থাকবে, আবার আমরা যদি এটাকে এ আকারে নেই তাও এ আকারে গিয়ে প্লাস হয়ে যাবে। এখন আমরা সূত্রের ক্ষেত্রে টু এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু এখানে এ হলো বি, আবার এখানে সি হলো বি সূত্রের অনুসারে, আবার প্লাস টু বি সি, বি এখানে সি স্কোয়ার, আবার বি টু বি হলো সি স্কোয়ার এবং সি হলো এ স্কোয়ার। এরপর প্লাস টু সি, এখানে যেহেতু সি হলো মাইনাস এ স্কোয়ার, আবার এটা হলো এ হলো বি স্কোয়ার, এটা হলো সূত্র অনুসারে প্রয়োগ করছি। এই সূত্রটি পরে লিখে দেব। অঙ্কটাকে বোঝাও, তারপর সূত্রটি পরে লিখব। এখন যেহেতু এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এটা লিখে রাখো। আবার বলছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখন আমরা ফোর বি স্কোয়ার সি স্কোয়ারকে টু বি সি স্কোয়ার এভাবে লিখতে পারি। আবার যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাই এটাকে আমরা এভাবে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ। এখানে এ মাইনাস এ থাকার কারণে তাই এখানে মাইনাস এ স্কোয়ার হয়েছে। যেহেতু স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ক্ষেত্রে উপরে স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা। এখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটাকে এ ধরলে আর সম্পূর্ণটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু টু বি সি হলো এ, আবার বি হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার টু বি সি, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এই সম্পূর্ণটার চিহ্ন পরিবর্তন হবে।
পরিবর্তন হলে বি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার আগে প্লাস আছে মনে মনে এটি মাইনাস হয়ে যাবে। আবার এখানে সি স্কোয়ার আগে যেহেতু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার, আবার যেহেতু মাইনাস এখানেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার হবে। সম্পূর্ণটা সূত্র অনুসারে। এখন যে কাজটি করব সেটি হলো এটাকে সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে বি স্কোয়ারকে প্রথমে নিয়ে আসবো। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে এভাবে লিখলে যে উপকারটি হবে এটাকে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সূত্র প্রয়োগ করতে পারবো। আবার স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস আছে মাইনাস থেকে সম্পূর্ণটা মাইনাস কমন নিয়ে নেব সূত্র প্রয়োগ করার জন্য। সম্পূর্ণ থেকে মাইনাস কমন নিয়ে গেলে এখানে মাইনাস চলে যাবে, মাইনাস চলে গিয়ে এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি। আবার যেহেতু এখানে প্লাস আছে প্লাসের জায়গায় একটা মাইনাস হয়ে যাবে 2bc, আবার যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এটাকে যে সূত্র প্রয়োগ করতে পারি তা হলো বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আবার এটা হলো এ স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। আবার এটাকেও আমরা এভাবে লিখতে পারি মাইনাস, সম্পূর্ণটাকে আমরা এই সূত্র লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, যেহেতু বি প্লাস সি কে এ ধরে নিলে আবার এ কে বি ধরে নিলে সূত্রটি পড়ে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু বি প্লাস সি কে ধরে নিয়েছি এটা লিখলাম, এরপর প্লাস দিয়ে এ লিখবো, আবার বি প্লাস সি লিখে মাইনাস দিয়ে এ লিখবো। এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ কে ধরে নিলে বি মাইনাস সি কে বি ধরে নিলে আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এখানে এ হলো এ কে ধরে নিয়েছি তাই এ প্লাস এ মাইনাস বি হবে। যেহেতু এখানে মাইনাস আছে বির আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস বি, এখানে মাইনাস আছে আবার এখানেও মাইনাস আছে মাইনাসে 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 মাইনাসে। এটা সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাস সূত্রের ক্ষেত্রে সূত্রের মধ্যে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার সূত্রের ক্ষেত্রে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাই হলো আনসার। 14 নম্বর প্রশ্নটি হলো এ স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 16, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এভাবে যদি থাকে মেটেরিয়াল ফ্যাক্টর করতে হবে। মেটেরিয়াল ফ্যাক্টরের নিয়ম হলো রাষ্ট্রের সংখ্যাকে এমনভাবে ভাঙবে যেভাবে
ভাঙলে যে দুইটি সংখ্যাকে পরে যোগ বিয়োগ করলে 13 বানানো যায়। যেমন এভাবে 36কে আমরা 2 দ্বারা ভাগ করলে 36কে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে হয় 18। আবার 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9। এখন আমরা এভাবে লিখতে পারি 4 নং, এখানে 2 দুগুণে 4, আবার এখানে 9 আছে। এই দুইটাকে একটা বানিয়ে ফেললে আবার এখানে 9কে আলাদা রাখলে 4 নং 36 হয়ে যায়। 4 নং 36 মানে 4 এবং 9 যোগ করলে আবার এখানে 13 হয়ে যায়। এখানে যেমন 4 + 9 যোগ করলে 13 হয়। এটাকে এমনভাবে ভাঙতে হবে যে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে ভিতরে মানটি হয়। এখন x² প্লাস মিডল ফ্যাক্টর কিভাবে করব? প্রথম 9x লিখব, এরপর 4x লিখব, এরপর যেহেতু 36 আছে 36 লিখে নিলাম। এরপর যে কাজটি করবে তা হলো যা কমন যায় তা লিখবে। এখন কি কমন যায়? x কমন যায়। x এখান থেকে x যেহেতু কমন যায় তাই x দুইটা x থেকে একটা x চলে যাবে, থাকবে হলো একটা x প্লাস এখানে একটা x চলে যাবে, চলে গেলে থাকবে হলো 9। এরপর আবার এখান থেকে 4 কমন যায়, 4 কমন গেলে থাকে হলো x। এরপর 36কে 4 দ্বারা ভাগ করলে 9 থাকে, এখানে 9 থাকবে। এখন আবারও কমন যায় x + 9। এখন x + 9 কমন নেব। x + 9 কমন নিলে হয় এখান থেকে x + 9 নিয়ে নেব, আবার এখান থেকে x + 9 কমন নিয়ে নেব, থাকবে হলো x + 4। আর এটাই হলো আনসার। এখন এর পরবর্তী ম্যাথটি সমাধান করব। পরবর্তী ম্যাথটি হলো 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে প্রশ্নটি হলো x⁴ প্লাস x⁴ x² মাইনাস 20। এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করলে তোমাদেরকে আগেই বলেছি যে এই সংখ্যা কেমনভাবে ভাঙবো, ভেঙে মাঝের সংখ্যায় মিলাবো। যেহেতু এখানে আগের সংখ্যার আগে 20-এর আগে মাইনাস আছে তাই দুইটা সংখ্যা হবে। এখানে যেমন এখানে প্লাস আছে তাই এখানেও প্লাস হয়েছে, আবার এখানেও প্লাস হয়েছে। আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে একটা প্লাস হতো আবার একটা মাইনাস হতো। ঠিক তদ্রূপভাবে এখানেও যেমন 20কে ভাঙবো, 2 দ্বারা ভাগ করলে 10 হয়। আবার 20কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। এখানে 2 দুগুণে 4, এই দুইটাকে একটা বানিয়ে ফেলবো, আবার এটাকে আলগা লাগবো। এটাকে আমরা এমনভাবে লিখবো যাতে এখানে 1 থাকে। যেমন 5 থেকে আমরা যদি 4 বিয়োগ করি, এই দুইটা গুণ করে যদি 5 থেকে বিয়োগ করি তাহলে 1 থাকে। তাই এভাবে আমরা মিডল ফ্যাক্টর করব। এখান থেকে যেমন এখানে x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। এখন দেখতেই পারছো যে 5x² থেকে 4x² বিয়োগ করলে x² থেকে একটা থাকে। এই লাইন যে কথা, উপরের লাইন একই কথা।
এখন আমরা মিডল ফ্যাক্টর করে ফেলেছি। এখন যা কমন যায় তা কমন নেব। এখানে কমন যায় হলো এক্স স্কোয়ার কমন যায় এখান থেকে, আর এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়। এক্স স্কোয়ার কমন গেলে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস 5, আবার এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 কমন নিলে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস 5। এখানে মাইনাস, যেহেতু মাইনাস 4 যেহেতু কমন নিচ্ছি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করব, 1 থাকবে, 1 লেখার দরকার নেই। আবার এখানে যেহেতু মাইনাস, আবার মাইনাস কমন নিয়েছি, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই 4 দ্বারা 20কে ভাগ করলে 5 থাকে। এখন আবারও কমন যায় এক্স স্কোয়ার প্লাস 5। এখান থেকে আবার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5 কমন যায়। তাই এখন এক্স স্কোয়ার প্লাস 5 কমন নেব। এক্স স্কোয়ার প্লাস 5 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4। এটা হলো লাভ হিসেবে করে নেবে। এখন যে কাজটি করা যায়, এখানে এক্স স্কোয়ার, আবার এটাকে আমরা কাজ করতে পারি। যে কাজ করতে পারি তা হলো এখানে এভাবে ভাঙতে পারি, আবার এটাকে ঠিক রাখবো, এক্স স্কোয়ার প্লাস 5কে ঠিক রাখবো। ঠিক রাখার পর এটাকে আবার এভাবে লিখতে পারি, যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা আছে, তাই এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এক্সকে এ ধরে নিয়েছি, এক্স প্লাস বিকে 2 ধরে নিয়েছি, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 হবে। স্কোয়ার প্লাস 5 ঠিক থাকবে। এটাই হলো আনসার। এখন 16 নম্বর ম্যাথের সমাধান করব। 16 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো এ স্কোয়ার মাইনাস 30 এ প্লাস 216, এটার সমাধান করব। এটা সমাধান করলে প্রথমে লাস্টে যে সংখ্যাটি থাকে মেজর ফ্যাক্টরের ক্ষেত্রে, এই সংখ্যাকে ভাঙবো, ভেঙে ভেতরের সংখ্যা মিলাবো। যেহেতু এখানে প্লাস আছে, তাই দুইটি একই সংখ্যা হবে। এখন কোন দুইটি সংখ্যাকে গুণ করলে 30 হয়, এটা 216কে ভেঙে বের করব। 216 ভাগ 2, এটাকে খুব সহজেই, যেমন 216কে ভাগ করলে 108 হয়, 2 দ্বারা ভাগ করলে, আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 দ্বারা ভাগ করলে 54 হয়। এরপর 54কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 54কে 2 দ্বারা ভাগ করলে 27 হয়। এরপর 27কে 3 দ্বারা ভাগ করলে 3 নং 27 হয়। এভাবে 3কে 3 দ্বারা ভাগ করলে, 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 তারিখে 9। এখন যে কাজটি করবে তা হলো এই সম্পূর্ণটি 3 দুগুণে 6 7 12, এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12।
6 ভাবে দেখবে কোনগুলা মিলাইলে -30 হয়। এখন এটাকে এভাবে মিলাবে 3 থেকে 9 এগুলোকে এটা একসাথে লিখবে। যেমন 3 থেকে 9 9 দুগুণে 18, এখানে 18 হয়। আবার 3 দুগুণে 6 6 দুগুণে 12, 12 এবং 18 এবং 12 যোগ করলে 30 হয়। এভাবে তোমরা মিডল ফ্যাক্টর সহজে এভাবে মিলাবে। আর অবশ্যই তোমরা এটা যা হবে বারবার প্র্যাকটিস করে এটা আত্মস্থ করে নেবে। আত্মস্থ করে নিলে যে একটা লাভ হবে, তোমরা এভাবে অত পরিশ্রম করে বের করতে হবে না, সাথে সাথে মাথায় থাকবে। এখন যেহেতু স্কোয়ার এরপর মাইনাস আছে, তাই সম্পূর্ণটা 18 মাইনাসের হবে, 12 মাইনাসের হবে। তাই স্কোয়ার মাইনাস 18 18a মাইনাস 12a প্লাস 2016। এরপর যে কাজটি করবে তা হলো কমন নেবে। এখান থেকে যদি আমরা কমন নেই, এটি কমন নেই, কমন নিলে এ কমন যায়, কমন গেলে এখানে এ থাকে, আবার এখানে 18 থাকে। আবার এখান এটা হলো মাইনাস আর এটা হলো 12। আবার এখান থেকে যদি আমরা কি কমন নেই, এখান থেকে যদি আমরা আবার যেহেতু এখানে 16 আছে, আবার এখান থেকে যদি আমরা 18 কমন নেই, এখান থেকে 18 কমন নেই, এখান থেকে কি কমন নেব, 12 কমন নিলে হবে এ, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস কমন নিয়েছি, তাই এটা মাইনাস হয়ে যাবে, -18 হবে। এখন দেখতে পাচ্ছি যে এ -18 কমন যায়, আবারও এ -18 কমন যাবে, কমন গেলে থাকবে হলো এ -12। এটাই হলো আনসার। আজকের ক্লাসে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে।